হ্যালো বন্ধুরা, আজকে আমরা শিখব যে আমাদের ফোনে মেমোরি থাকলে কেউ যেন বুঝতে না পারে যে আমার ফোনে মেমোরি আছে, কিংবা কেউ আমাদের ফোনটা হাতে নিয়ে নিল এবং বুঝতে পারলো যে এই ফোনে আমার মেমোরি আছে, সেই জন্য জানতে না পারে। সেই জন্য আমাদের কিছু এইডান সেটিং করে রাখতে হবে। এই সেটিংগুলো আমাদের বাই ডিফল্ট ফোনে দেওয়াই থাকে এবং এগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। এগুলা করার জন্য আমাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের দরকার নেই। সর্বপ্রথম আমাদের ফোনের সেটিং অপশনে যাইতে হবে, ঠিক আছে। বাই ডিফল্ট এইগুলা রিয়েলমি, শাওমি, যতগুলো ব্র্যান্ডের ফোন আছে এই ফোনগুলোতে দেওয়াই থাকে। আমাদেরকে শুধু এই সেটিংটা খুঁজে বের করতে হবে। চলুন তাহলে দেখে আসি এই সেটিংটা কীভাবে করতে হয়। সর্বপ্রথম আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে আপনারা এই সার্চ অপশন আছে, সার্চ অপশনে যাবেন। এইখানে গিয়ে সার্চ করবেন যে স্টোরেজ 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 এই যে স্টোরেজ চলে আসবে। স্টোরেজ এখানে সর্বপ্রথম যে অপশনটা দেওয়া আছে এই যে স্টোরেজে চাপ দিবেন। স্টোরেজে চাপ দেওয়ার সাথে সাথে আপনাকে এইখানে দেখাবে এই যে স্টোরেজ এইখানে আসার পরপরেই এই যে আমার মেমোরি কার্ড কিন্তু এখানে শো করা হচ্ছে। আমার এখানে 64 জিবি মেমোরি বর্তমানে আমার অ্যাভেলেবেল আছে 11 জিবি। বাই ডিফল্ট এখানে 64-র ভিতরে আমার এখানে 62 জিবি দেখাবে, আর 2 জিবি দেখাবে না, ওটা আলাদা ফাংশন করা আছে, ঠিক আছে। বাই ডিফল্ট এখানে 62 জিবি দেখাচ্ছে এবং আমার এখানে অ্যাভেলেবেল আছে 11 জিবি, বাকি এটা পুরাটাই ফুল। এখন এটা আমরা কীভাবে অফ করব, কেউ যেন বুঝতে না পারে যে আমার ফোনে মেমোরি আছে, ঠিক আছে। আমি যখন এটা যে চাপ দেব তখন সাথে সাথেই এটা অফ হয়ে যাবে। কেউ বুঝতেই পারবে না যে আমার ফোনে মেমোরি কার্ড আছে, কেউ বুঝতেই পারবে না। আমরা চলুন তাহলে দেখে আসি। সর্বপ্রথম এই যে ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার সাথে সাথে এইখানে কিন্তু এসডি কার্ড শো করায়, আমার এখানে শো করাচ্ছে না, কারণ আমি এটা অফ করে দিয়েছি। এখন ওটা অন করব কীভাবে, আবার আমি সেটিং চলে যাব। সেটিংয়ে যাওয়ার পর এখানে এই যে স্টোরেজ সার্চ দেবো, সেটা তো দেখাইলাম। আর আপনার এই যে যদি ওইটাও করতে না পারেন তাহলে আপনাকে অ্যাবাউট ফোন খুঁজতে হবে। যে অ্যাবাউট ফোনে যাওয়ার পর স্টোরেজ চলে আসলাম। স্টোরেজে আসার পর এই যে মাউন্ট এসডি কার্ড, এটা আবার অন করে দেব, ঠিক আছে। এটা অন করে দেওয়ার সাথে সাথে আমার পুনরায় যে মেমোরি কার্ড সেটা আমার ফোনের ভিতর জায়গা করে নিল। এই যে দেখেন আমার ফোনের ভিতর জায়গা করে নিচ্ছে এই যে আমার এসডি কার্ড, ঠিক আছে। এসডি কার্ড এই যে স্টোরেজ, এই যে এসডি, কেউ বুঝতেই পারবে না যে আমার ফোনে মেমোরি কার্ড আছে কি নেই। খুব সিম্পল একটা সেটিং, যদি আপনি এই সেটিংটা করে নেন পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে। যেমন আপনি কোনো এক জায়গায় বেড়াইতে গেলেন, অনেক আপনার ডকুমেন্ট আছে আপনার মেমোরিতে, আপনার কিছু প্রাইভেট ভিডিও আছে বা অন্যান্য আরও আদার্স কিছু থাকতে পারে, ঠিক আছে। একটা মানুষের মেমোরিতে অনেক কিছু থাকতে পারে, প্রাইভেট জিনিস, ঠিক আছে। এইগুলা কেউ আর কি কাউকে দেখাইতে চায় না। এই জন্য আমাদেরকে এই সেটিংটা করে রাখতে হবে। কোনো এক জায়গায় বেড়াইতে গেলে বা কোনোখানে গেলে আমরা যখন এই কাজটা করে রাখবো কেউ বুঝতে পারবে না যে আমার ফোনে মেমোরি আছে, কেউ বুঝতেই পারবে না যে আমার ফোনে মেমোরি আছে, ঠিক আছে। আপনাদের পুনরায় আরেকবার আমি দেখে দিচ্ছি। সর্বপ্রথম সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোনে যাওয়ার পর স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পর এই যে আনমাউন্ট এসডি কার্ড, আপনি এখানে চাপ দিবেন, হয়ে গেল। এখান থেকে বের হবেন। এই বের হওয়ার পর এই যে ফাইল ম্যানেজারে যাবেন। এখানে যাওয়ার এই যে আমার এসডি কার্ড কিন্তু শো করাচ্ছে না, কারণ আমি এটা অফ করে দিয়ে দিছি। এখন ওটা অন করবো কীভাবে, অন করার জন্য আবার আমাকে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর অ্যাবাউট ফোনে যেতে হবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পর স্টোরেজে যাব। স্টোরেজে যাওয়ার পর এই যে মাউন্ট এসডি কার্ড, ঠিক আছে, মাউন্ট করে দিলাম। আমার পুনরায় মেমোরি শো করাবে। এই যে পুনরায় আমার মেমোরি শো করাচ্ছে। যখন কোনো জায়গায় বেড়াতে গেলেন, বেড়াতে গিয়ে বাসায় চলে আসলেন, তখন আনমাউন্ট করে দিয়ে দিলেন, আপনার পুনরায় আগের মতো হয়ে যাবে ফোন, ঠিক আছে। এসডি কার্ডও চলে আসবে, সব কিছুই চলে আসবে। আপনারা চাইলে এই সেটিংটা করে রাখতে পারেন, ঠিক আছে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও একটু লাইক দিন। এতে হয় কি,
আপনার একটি লাইক, একটি কমেন্ট করলে আমাদের মনে করেন ভিডিও করার আরও উৎসাহ বাড়ে। পাশে থাকুন ও সাপোর্ট করুন।